তোমায় আমি আজ জগৎ জননীর দুঃখ দুর্গতি হারিণী দুর্গতি নাশিনী দুর্গা রূপের কথা শোনাই। পুরাকালে এক ভয়ঙ্কর দানব ছিল, রম্ভ মহিষীর পুত্র মহিষাসুর। প্রবল পরাক্রমশালী সেই অসুর অমরত্ব লাভের আশায় ব্রহ্মার তপস্যা শুরু করল। वेदात्मकाय विद्महे हिरण्यगर्भाय धीमहि तन्नो ब्रह्मा प्रचोदयात्। वेदात्मकाय विद्महे हिरण्यगर्भाय धीमहि तन्नो ब्रह्मा प्रचोदयात्। হে ব্রহ্মপুত্র, তোমার সাধনায় আমি তুষ্ট। বলো, কি হেতু এই কঠিন তপ? প্রণাম ব্রহ্মদেব। ত্রিকালজ্ঞ আপনি। অমরত্ব লাভের হেতুই যে আমার এই কঠিন তপ, তা তো আপনার অজানা নয়। আমার তপস্যায় যদি আপনি সত্যি প্রসন্ন হয়ে থাকেন, তবে তার যথাযথ ফল আমায় প্রদান করুন প্রভু। এ অসম্ভব। অমরত্ব দিতে আমি অক্ষম। চরাচরে যা কিছু সৃষ্টি হয়েছে, সেসব কিছুর ধ্বংস একদিন না একদিন হবেই। এ অনিবার্য। হে অসুররাজ, তুমি অমরত্ব ব্যতীত অন্য কিছু প্রার্থনা করো। অন্য কিছু? বেশ, তবে আমায় জগতের সমস্ত পুরুষ শক্তির হস্তে অবদ্ধ হওয়ার বর দিন।
আর নারী শক্তি? নারী শক্তি? নারী মাত্রেই অবলা পুরুষের অধীনা। নারী আমার কি ক্ষতি করবে? সেই হিসেবে তো আমি অমরই হব। তথাস্তু। আজ হতে তুমি সমস্ত পুরুষ শক্তির হস্তে অবদ্ধ হবে। তবে মনে রেখো মহিষাসুর, কোনো না কোনো এক সময় নারীর হস্তেই তোমার বধ হবে। এদিকে কালান্তরে দুর্ধর্ষ দৈত্যরাজ মহিষাসুরের পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারালেন। অসুরপতির অত্যাচারে দেবলোক বিষাদ দেখায় পরিত্রাণ হয়ে গেল। দেবগণ ব্রহ্মার শরণাপন্ন হলেন। ব্রহ্মার পরে মহিষাসুর অপরাজেয়। তার দ্বারা দৈত্যরাজের ক্ষয় সম্ভবপর নয় জেনে তারই নির্দেশে অমরবৃন্দ কমলযোনি বিধাতাকে উপপাত্র করে বৈকুণ্ঠে গিয়ে দেখলেন হরিহর আলাপনে রত। ব্রহ্মা সম্মুখে নিবেদন করলেন মহিষাসুরের দুর্বিষহ অত্যাচার কাহিনী। ত্রাহিমাম প্রভু, ত্রাহিমাম। মহিষাসুরের তাণ্ডবে ত্রিভুবন আজ রসাতলে। দেবতারা স্বর্গ হতে বিতাড়িত। এর আশু সমাধান প্রয়োজন। তিষ্ঠ হে বিধাতা। মহিষাসুরের বিনাশকাল নিকট। মহিষের নিধন কর্ত্রী সেই মহাশক্তির আবির্ভাবের ক্ষণ উপস্থিত। মহাশক্তি? কে এই মহাশক্তি? কে করবে মহিষের নিধন? যিনি এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড তথা স্বয়ং ত্রিদেবের জননী। নিত্যা হয়েও যিনি সৃষ্টির প্রারম্ভ থেকে নানান রূপে সাকার হয়ে অশুভ শক্তির নাশ করে গেছেন। যিনি পূর্বকালে মধু কৈটবের মতো দুরাত্মাদের নাশ করেছিলেন, সেই ভগবতীই করবেন মহিষাসুর বধ। আসুন দেবগণ, আমরা এবার সমবেত হয়ে মহামায়ার আরাধনায় রত হই। প্রসন্ন হোক তিনি। আমাদের দুর্গতকে নাশ করার হেতু জাগরিত হোক দেবী দুর্গতি নাশিনী। তুমি জাগো দশ প্রহর অনুধারিণী।
তুমি জাগো জাগো মা জাগো অসুর বিনাশিনী তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি পরপ্রদায়িনী তুমি জাগো জাগো তুমি তখন মহাশক্তির আহ্বানে সবাই নাদিত হল মহাসংঘ। ঈশ্বরের বিষ্ণু রুদ্রের বদন থেকে দেবরাজ শোভিত হল। ব্রহ্মা ও দেববলের আলোক থেকে তেজ নির্গত হল। এই পর্বত প্রমাণ প্রস্ফুটিত হুদাসরের ন্যায় সমান কিরণে দিগমণ্ডল পূর্ণ করে দিলে। তরঙ্গ জলে বিপুল নভোতারে আলোর ঝর্ণা ধারা দিগন্তে হলো সারা শুনিকার পদ বেজে ওঠে আগমনী। ওই তেজের শ্রীমন্ত্র হয়ে পরমারূপবতী দিব্য শ্রী মূর্তি উৎপন্ন হল। তিনি জগন্মাতৃকা মহামায়া। এই আদ্যা দেবী ঋক মন্ত্রে ঘোষণা করলেন আত্মপরিচয়। শ্রী ভগবতী মহামায়া, তুমি ত্রিগুণাত্মিকা, তুমি সপ্তগুণে ব্রহ্মার গৃহিণী বাগদেবী, রজগুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী, তমোগুণে শিবের বনিতা পার্বতী, আবার ত্রিগুণাতীত তুরীয়াবস্থায় তুমি অনির্বচনীয়া, অপার মহিমময়ী পরব্রহ্ম মহিষী দেবী, ঋষি কাত্যায়নের কন্যা কাত্যায়নী, তিনি কন্যা কুমারী আখ্যাতা দুর্গী, তিনি আদিশক্তি আগম প্রসিদ্ধ মূর্তিধরী দুর্গা, তিনি দাক্ষায়ণী সতী দেবী দুর্গা, নিজ দেহ সম্ভূত তেজ প্রভাবে শত্রু দহন কালে অগ্নিবর্ণা অগ্নিলোচনা। এই উষা লগ্নে হে মহাদেবী, তোমার উদ্বোধনে বাণীর ভক্তিরসপূর্ণ বর্ণ কমল আলোক শতদল মেলে বিকশিত হোক দিকে দিগান্তে। হে অমৃত জ্যোতি, হে মা দুর্গা, তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী। দেবী সজ্জিতা হলেন অপরূপ রণচণ্ডী মূর্তিতে। হিমাচল দিলেন সিংহবাহন, বিষ্ণু দিলেন চক্র পিনাক বাণী, শঙ্কর দিলেন শূল, যম দিলেন তার দণ্ড, কালদেব সুতীক্ষ্ণ খড়গ, চন্দ্র অষ্টচন্দ্র শোভাচর্ম দিলেন, ধনুর্বাণ দিলেন সূর্য, বিশ্বকর্মা অভেদ বর্ম, ব্রহ্মা দিলেন অক্ষমালা কমণ্ডলু, কুবের রত্নহার, সকল দেবতা মহাদেবীকে দান অলঙ্কারে অলঙ্কৃত ও বিবিধ প্রহরণে সুসজ্জিত করে অসুর বিজয় যাত্রায় যেতে প্রার্থনা করলেন। জয় জয় দুর্গা দুর্গতি নাশিনী।
ভুজামূর্তি পরিগ্রহ করে শঙ্খে দিলেন ফুৎকার। নারী বুদ্ধি সত্যরূপেই গর্ধব সম। শঙ্খনাদ করে যুদ্ধে আহ্বান করেছ স্বয়ং মহিষাসুরকে, ত্রিলোক জয়ী মহিষাসুরকে, যার ভয়ে অমর দেবগণ ভীত। হে দুরাচারী, আমি স্বয়ং তোর কাল রূপে তোকে দর্শনের কৃপা লাভ করেছি। আহ, বৃথা প্রলাপ ত্যাগ করো দেবী। আমি মহিষাসুর, ব্রহ্মার বর পুষ্ট, অমর আমি, ত্রিলোক আমার অধীনে। তুমি বলছো তুমি আমায় বধ করবে? অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের জননীর সম্মুখে ত্রিলোক বিজয়ের অহংকার করছিস মূর্খ। রে দুর্মতি, আমি দেবী মহালক্ষ্মী, সৃষ্টি স্থিতি ও লয়ের কারণ স্বরূপা। সমস্ত দেবগণের প্রার্থনায় তোকে বধ করার উদ্দেশ্যে আমার এই প্রাকট্য। ব্রহ্মাণ্ডের জননী, বুদ্ধিভ্রষ্ট নারী, তুমি মনোমোহিনী, কান্তিময়ী। রণাঙ্গন ছেড়ে আমার অঙ্গসায়িনী হও। ত্রিলোক জয়ী মহিষাসুরের সান্নিধ্য পেলে ত্রিলোকের সমস্ত সুখ ঐশ্বর্য তোমার পদানত হবে। এই সকল মন্দবুদ্ধির প্রলাপ ঘুচে যাবে চিরতরে। বিনাশকালে বিপরীত বুদ্ধি। রে মহিষ, বিশ্বব্রহ্মাণ্ডের মাতা আমি, সেই হিসেবে তোরও ধাত্রীরূপী মাতা আমি। নিজের মাতাকেই লোলুপ দৃষ্টিতে কামনা করিস? আমি চাইলে এক নিমেষেই তোর ধ্বংস নিশ্চিত করতে পারি, কিন্তু তুই ব্রহ্মার বলে বলিয়ান। তোর কঠিন সাধনার মর্যাদা রাখতে তোকে আমি আমার সঙ্গে যুদ্ধ করার সুযোগ প্রদান করছি। নে, যুদ্ধ কর। রণসাজে সজ্জিত হয়ে দেবীর হুঙ্কারে ও গর্জনে স্বর্গবর্তক ও পাতাল ত্রিভুবন কম্পিত হতে লাগল। এদিকে মহিষাসুর অষ্টাদশ সেনাপতি নিয়ন্ত্রিত লক্ষ লক্ষ সৈন্য সামন্ত নিয়ে ছুটে গেল সেই দেবীর দিকে। দূর থেকে তারা দেখল দেবীর মুকুট গিয়ে ঠেকেছে আকাশে এবং তার পদধরে পৃথিবী উদীয়মান। শোনো অসুর, যদি প্রাণে বাঁচতে চাও তবে অবিলম্বে অমরাবতী ত্যাগ করে পাতালে চলে যাও, নচেত আমি সমগ্র অসুরকুল বিনাশ করব। আমি রম্ভপুত্র মহিষাসুর, ব্রহ্মার বরে অজেয়, সেই আমাকে নাকি বধ করবে এক সামান্য নারী? আরম্ভ হলো ঘোর যুদ্ধ। দেবীর বাহন সিংহের আক্রমণে অসুর দল ছিন্ন ভিন্ন হতে লাগলো। অসুর দল প্রবল বেগে চতুর্দিক হতে দেবীকে আক্রমণ করতে লাগলো। দেবীও ক্ষণে ক্ষণে রূপ পরিবর্তন করে নানা কৌশলে
অসুর দলকে আক্রমণ করতে লাগলেন। এইভাবে দেবী যুদ্ধ কৌশলে মহিষাসুরের বীর যোদ্ধাকে হত্যা করে ফেললেন। তখন মহিষাসুর ভয়ঙ্কর মহিষ মূর্তি ধারণ করে দেবীকে আক্রমণ করতে লাগলো। বুদ্ধ অম্বিকা প্রবল বেগে মহিষাসুরকে করলেন প্রচন্ড আক্রমণ। সেই মহিষাসুর তখন ভয়ঙ্কর গর্জন ও ক্রুরের প্রভাবে ভূতল বিদীর্ণ করে উচ্চ পর্বত দেবীর প্রতি নিক্ষেপ করতে লাগলো। সেই মহিষাসুর কখনো সিংহমূর্তি ধারণ করে, কখনো বাঘমূর্তি ধারণ করে, কখনো বাঘমূর্তি ধারণ করে দেবীকে আক্রমণ করতে লাগলো। মহিষাসুরের ক্রমবর্ধমান তাণ্ডবে ঊর্ধ্বস্থ দেবগণ ভীত বিস্মিত হলেন। তখন দেবী চন্ডিকা অমল পান পাত্র হতে পুনঃ পুনঃ দিব্য শিরা পান করে অবশেষে মধুপান। এইবার এমন আঘাত হানবো দেখি কত শক্তি তোমার দশপ্রহরণ ধারিনি। রে মূর্খ, যতক্ষণ আমি এই মধু পান করি ততক্ষণ তুই আস্ফালন কর। গজ্জ গজ্জ ক্ষণং মূঢ় মধুযাবৎ পিবাম্যহম ময়া ত্বয়ি ত্রৈব গজ্জ সঞ্জাসু দেবতা। এই বলে দেবী মধু পান করে মহিষাসুরের কণ্ঠে মদ দ্বারা নিপীড়িত করে তার বক্ষে সুরের আঘাত করলেন। সুরের দেহ লুকিয়ে পড়ল ভূমিতে। স্বর্গে আনন্দ ধারা বয়ে যায়। দিকে দিকে শঙ্খের ধ্বনি নিনাদিত হতে লাগল। ওম শ্রী শ্রী চন্ডিকে দেবী ভক্তানাং মঙ্গলম। या देवी सर्वभूतेषु कान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु लक्ष्मीरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। इन्द्रियाणामधिष्ठात्री भूतानां च अखिलेषु या भूतेषु सततं तस्यै लक्ष्मीदेव्यै नमो नमः। रूपेण या कृष्णम् एकद्गत्य स्थिता जगत् नमस्तस्यै 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 नमो नमः। जय जय जप्य जय जय शब्द परस्तुति तत्पर विश्वनुते। जय जय जप्य जय जय शब्द
परस्तुति तत्पर विश्वनुके झड़ झड़ झिं झिं झिंकृत नूपुर सिंचित मोहित भूतपते नटित नटार्थ नटी नट नायक नाटित नाट्य सुधानिरते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते सुमन 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 सुमनोहर कान्तियुते सुमन 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 सुमनोहर कान्तियुते सुमन 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 सुमनोहर कान्तियुते शीत रजनी 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 करवक्त्रभृते सुनयनमि भ्रमरा 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 भ्रमराधिपते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि